রাস্তার ফুটপাতে তো অনেক দোকান থাকে, আমরা তো সেখান থেকে কিছু খেয়ে নিতে পারতাম। তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। আমি আমার কোনো বন্ধুকে কল করছি, ও পেমেন্ট করে দেবে। ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। যাও। একটু ওয়েট করুন, আমি পেমেন্টটা করে দিচ্ছি। স্যার, ম্যাডাম তো চলে যাচ্ছেন। আমার মনে হয় উনি বিল পেমেন্ট করার ভয়ে চলে যাচ্ছেন। যাক, সবটা ক্লিয়ার হয়ে গেল তাহলে। আমি এটাই জানতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে নাকি আমার টাকা পয়সাকে, আর সেটা এখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। খারাপ সময়ে ও আমাকে ছেড়ে চলে যেতে পারে। শুনুন, আপনার পেমেন্টটা আমি এক্ষুনি করে দিচ্ছি। ওকে স্যার। তুমি তুমি তো চলে গেছিলে, তাহলে আবার কেন এলে? ইন্দ্র, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন, আমি নিজে জব করি। আমি যখন ওয়াশরুমে যাচ্ছিলাম তখন কি হয়েছে শোনো। পেমেন্টটা তো আমি করে দিলেই হয়। এ বাবা, এখানে তো একদমই নেটওয়ার্ক নেই, কি করি? ও, এটিএমে গিয়ে ক্যাশ করে নিলেই তো হয়ে যাবে, তাই করি। কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে, তুমি ভাবলে যে আমি তোমাকে ছেড়ে চলে গেছি। ইন্দ্র, আমি আমার বাবা মাকে দেখেছি, ওনারা দুজনেই জব করেন, তারা দুজন মিলেই সংসার চালান। আর তাদের দেখে আমি এটা শিখেছি যে সবসময় একে অপরের পাশে থাকা উচিত। সরি, আমি তোমাকে ভুল বুঝেছি। আসলে এখনকার মেয়েরা টাকা পয়সা এসব দেখে সম্পর্ক শুরু করে। যদি সেই ছেলেটা বেশি ইনকাম না করে